আসসালামু আলাইকুম দর্শক। আজকে আপনাদেরকে দেখাবো একটা 12 ভোল্ট ব্যাটারির অটো কাট সার্কিট। এটা 12 ভোল্ট, যত এম্পিয়ার খুশি আমরা তত এম্পিয়ার ব্যাটারি অটো কাট করতে। তো এটা আমরা কিভাবে কানেকশন করব, কিভাবে আউটপুট নেব, কিভাবে কি করতে হয়, সম্পূর্ণ খুঁটিনাটি আজকে আপনাদেরকে দেখাবো। তো আমরা আগে বলে রাখি, এটা অনলি অটো কাট সার্কিট, এটা কোনো চার্জার হিসেবে ব্যবহার করা হবে না। চার্জার হিসেবে আমরা এসএমপিএস ব্যবহার করতে পারি, অথবা এমন ধরনের ট্রান্সফরমার দিয়ে চার্জার। এখন আমরা এটাকে 12 ভোল্টের চার্জার বানিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন এখানে 220 ভোল্ট 50 হার্টজ ইনপুট, এখানে আউটপুট লেখা আছে 12 0 12 3000 মিলি এম্পিয়ার। তো আমরা এখন এটাকে 12 ভোল্টের চার্জার বানিয়ে নিয়েছি। তো আপনারা যদি এই চার্জারটা কিভাবে বানাতে চান, তাহলে অবশ্যই কমেন্ট করবেন। আমি একটা ভিডিওতে বানিয়ে দেখাবো কিভাবে চার্জার তৈরি করতে হয়। তার জন্য প্রথমে আমরা এটা কানেকশনটা দেখাচ্ছি আপনাদেরকে, কিভাবে কানেকশন করবেন। প্রথমে এখানে লেখা আছে, দেখতে পাচ্ছেন এল এবং কি এন। এখন এল এবং এন এ আমরা 220 ভোল্ট ইনপুট দেব। আমাদের মেইন 220 ভোল্ট যে আছে, 220 ভোল্ট, এই 220 ভোল্ট ইনপুট দেব এল এবং এন এ। পাশে লেখা আছে আউট, দেখতে পাচ্ছেন ছোট করে আউট লেখা আছে। এখনো এল এবং এন, এল এল এবং এন লেখা আছে। এখন আমরা আউটপুট নেব, এখান থেকে 220 ভোল্টে আউটপুট নেব। দেখুন, এখন আমরা এখানে দেখতে পাচ্ছেন এল এবং এন ইন, এখানে আমরা 220 ভোল্ট ইনপুট করব। তার জন্য দেখতে পাচ্ছেন 220 ভোল্টের আমরা দুইটা তার নিয়ে নিলাম। আমাদের দুইটা তারেতে আমরা এল এ লাগাচ্ছি একটা তার, এল এ লাগাবো আমাদের একটা তার সিঙ্গেল, এল এ লাগিয়ে নিলাম একটা। তো আমাদের এখানে যেহেতু 220 ভোল্ট কারেন্ট থাকবে, এখানে ধরলে আমাদেরকে শর্ট করতে পারে। তো আমরা খুব সাবধানের সাথে এটা কানেকশন করতে হবে। যখনই আমরা এটা কানেকশন করব, খুব সাবধানের সাথে কানেকশন করতে হবে। তো এখন আমরা প্রথমে ইনপুট কানেক্ট দিয়ে দিলাম। ইনপুট কানেকশন দেওয়ার পর আমরা চেক করবো এটাতে পাওয়ার আসছে কিনা, অথবা সার্কিটে রান হয় কিনা। তার জন্য এই যে আমরা ইনপুট দিলাম, ইনপুট দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমাদের সার্কিটে পাওয়ার চলে আছে, সার্কিটটা রান হয়ে গেছে, সবগুলা বাটম 0 0 দেখাচ্ছে। তো এখন আমরা কিভাবে এটা সেট করবো, অথবা কিভাবে কানেকশন করবো। তো এখন আমাদের এখানে সবগুলো 0 0 থাকার পর, এখন আমাদের যে 12 ভোল্টের এটা নিয়ে নিলাম, এটার আমরা ইনপুট হচ্ছে আমাদের এখানে, এই যে দেখতে পাচ্ছেন এই দুইটা তার ইনপুট। এই দুইটা ইনপুট হলে এই দুইটাকে আমরা এখন এই যে আমাদের এখানে আউটপুট আছে, আউটপুট থেকে লাইন দিয়ে নেব। এখন আমি লাইন কানেকশন করার জন্য এটা অফ করে নিলাম। এই যে আমাদের এখানে ট্রান্সফরমারটা দেখতে পাচ্ছেন, এটাকে ট্রান্সফরমার বলা হয়। এখন আমাদের এটার ইনপুট 220 ভোল্ট যেটা আছে, এটা আমাদের এখানে দিয়ে দেবো। আমরা চাইলে ট্রান্সফরমারও ব্যবহার করতে পারেন, অথবা এসএমবিএস সার্কিটও ব্যবহার করতে পারেন। আমরা যেটা ইচ্ছা এটা ব্যবহার করতে পারেন। এসএমবিএস সার্কিট ব্যবহার করেন অথবা ট্রান্সফরমার ব্যবহার করেন, যেটা ব্যবহার করেন না কেন, ওইটার ইনপুট লাইন হবে আমাদের এই দুই পাশের এখানে যে আউটপুট লেখা ছিল মডিউলের, এখান থেকে। তো এখানে আমরা ইনপুট লাইনটা কানেক্ট করে নিব। ইনপুট লাইনটা আমরা কানেক্ট করে নিচ্ছি। কানেক্ট করে নেওয়ার পর এখানে আমরা এখন ভালোভাবে টাইট দিয়ে নেব। ভালোভাবে টাইট দিয়ে নিলাম, দেখতে পাচ্ছেন কানেকশনটা আমরা খুব ভালোভাবে দিতে হবে। এখন আমরা এখান থেকে 220 ভোল্ট ইনপুট নেওয়ার পর এখানে আমাদের 12 ভোল্ট আউটপুট চলে আসছে। 12 ভোল্ট এখানে আউটপুট চলে আসার পর এখানে 12 ভোল্ট আউটপুট এসি আছে, ডিসি। তো এসি কারেন্টকে ডিসি করার জন্য আমরা ডায়োড ব্যবহার করেছি দুইটা, এবং কি ডিসি কারেন্টটাকে ফিল্টার করার জন্য ব্যবহার করা হয়েছে ক্যাপাসিটার। এখন আমরা এটাতে পাওয়ার দেব। পাওয়ার দিয়ে এখন দেখবো আমাদের ভোল্টেজ আসছে কিনা। যদি ভোল্টেজ আসে, তাহলে আমাদের এই ইন্ডিকেটর বাল্বটা জ্বলবে। তখন আমরা আবার পাওয়ার দিলাম। পাওয়ার দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন ইন্ডিকেটর বাল্বটা জ্বলে গেছে। তার মানে আমাদের এখানে ভোল্টেজ চলে আসছে, পাওয়ার চলে আসছে। এখন আমাদের চার্জ দেওয়ার জন্য এখানে দেখতে পাচ্ছেন দেখাচ্ছে 12 ভোল্টের ব্যাটারি ইন, পজিটিভ নেগেটিভ। এখানে আউটপুট লেখা আছে, দেখতে পাচ্ছেন এখানে BIN লেখা আছে। এখানে হবে আমাদের ব্যাটারি পজিটিভ, এখানে লেখা আছে পজিটিভ, এখানে নেগেটিভ লেখা আছে নেগেটিভ। তো এখন আমি এখানে আমাদের হাতে তৈরি করা লিথিয়াম আয়ন ব্যাটারি দিয়ে এটা 12 ভোল্টের ব্যাটারি প্যাক আছে। চাইলে আপনারা এই ধরনেরও লিড অ্যাসিড ব্যাটারি অথবা পাউডার ব্যাটারি ব্যবহার করতে পারেন। যেটাই ব্যবহার করেন না কেন, আপনারা আপনাদের চাহিদা মতো ব্যবহার করতে পারেন। তো এখন আমার হাতে এই ব্যাটারিটা ভালো আছে, আমি এটাই ব্যবহার করব। এটা ব্যবহার করার জন্য এটার পজিটিভের সাথে আমাদের এই যে আমাদের এখানে যে আউটপুট আনছি 12 ভোল্টের চার্জারের পজিটিভ একসাথে জোড়া দিয়ে নেব। একসাথে জোড়া দিয়ে নিলাম। আর আমাদের এই সবুজ হচ্ছে নেগেটিভ। নেগেটিভ আমরা এই ব্যাটারি নেগেটিভের সাথে জোড়া দিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। তো ব্যাটারি নেগেটিভের সাথে জোড়া দিয়ে নেওয়ার পর আমরা ইয়ে করবো, ব্যাটারি এখানে আমাদের সার্কিটের পজিটিভের সাথে পজিটিভ লাগিয়ে দেবো।
পজিটিভের সাথে পজিটিভ লাগিয়ে নিচ্ছি দেখেন। পজিটিভের সাথে পজিটিভ লাগিয়ে নেওয়ার পর নেগেটিভের সাথে আমরা নেগেটিভ লাগিয়ে নেব। নেগেটিভের সাথে আমরা ভালোভাবে নেগেটিভটা লাগিয়ে নেব। আর আমরা আপনাদেরকে বারবার বলি, এখানে আমাদের এসি কারেন্ট আছে, কানেকশন দেওয়ার সময় সবসময় লাইন অফ রেখে কানেকশন দিবেন, না হয় যে কোনো ধরনের দুর্ঘটনা করতে পারে। সাবধানের সাথে কাজ করবেন। এখন আমাদের এখানে দেখতে পাচ্ছেন মিটারে সম্পূর্ণ 0 0 আছে, দেখতে পাচ্ছেন। তো এখন আমরা এই বাটনটাকে প্রেস করে ধরে রাখার পর আমাদের এই লাইটটা ব্লিঙ্ক করবে। ব্লিঙ্ক করার পর আমরা এখন ভোল্টেজটা কমিয়ে দেবো। এখন দেখতে পাচ্ছেন 12তে চলে আসছে। আমরা এখন 10.5 নিয়ে আসবো ভোল্টেজটা কমিয়ে। এখন আমাদের ভোল্টেজটা কমাচ্ছে, আমরা প্রতি পাশ টিপে ভোল্টেজটা কমে যাচ্ছে। তো এখন আমাদের দেখতেছি 10.4-এ সিলেক্ট হয়ে গেছে। এখন আমাদের এই পাশেটা টিপ দিয়ে ধরে রাখবো। ধরে রাখার পর এখন আমাদের এই লাইটটা ব্লিঙ্ক করবে। ব্লিঙ্ক করার পর এখন আমরা ভোল্টেজটা দেখতে পাচ্ছেন 13তে আছে। আমরা 13তে থাকার পর টিপে ধরে রাখার পর যখন 13তে থাকবে তখন আমরা বাড়িয়ে নেব। তো বাড়িয়ে আমরা 13.5 করে দেবো। 13.5 হলো স্ট্যান্ডার্ড সাইজ। যখন আমাদের ব্যাটারি ভোল্টেজ ফুল চার্জ হয়ে 13.5 চলে আসবে তখনই আমাদের ব্যাটারি চার্জ হওয়া বন্ধ হয়ে যাবে। আর যখন চার্জ কমে 10.4-এ চলে আসবে তখনই আমাদের ব্যাটারি অটোমেটিক চার্জ হবে। তো ভিডিওটা যদি ভালো লাগে তো চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে রাখবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য। কারো কোনো জায়গায় বসতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই বুঝিয়ে দেবো আপনাদেরকে। শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন।